পৃথিবীতে আল্লাহ তাআলা খলিফা অর্থাৎ প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য নয়। ফেরেশতা বলছিল আমরা তো আপনার ইবাদত করি, আপনার প্রশংসা করি, আপনার এই গুণগান গাই, আপনি কেন পৃথিবীতে খলিফা সৃষ্টি করবেন, প্রতিনিধি পৃথিবীতে কেন সৃষ্টি করবেন, আমরা তো আপনার জন্য তাসবিহ পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করছি, মানুষ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি আমার তাসবিহ পাঠ করার জন্য নয়, আমার তাসবিহ পাঠ করার জন্য নয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমার তাসবিহ পাঠ করার জন্য আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাইনি। প্রতিনিধিদের কাজ হচ্ছে আর পৃথিবীতে আমি খলিফা সৃষ্টি করছি, পৃথিবীতে খলিফা বানিয়ে দিয়েছি, পৃথিবীটা এই খলিফারাই রাজত্ব করবে। কে রাজত্ব করবে? এই খলিফারা হচ্ছে এর জমিনের খলিফা, মসজিদের খলিফা নয়। আল্লাহ তাআলা বলে নাই ইন্নী জাইলুন ফিল মাদ্রাসার খলিফা বানাইছে, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। ইন্নী জাইলুন ফিল মসজিদের খলিফা বানাইছে, এই কথা আল্লাহ তাআলা বলে নাই। ইন্নী জাইলুন ফিল বাইতিল ঘরে ঘরে আমি খলিফা বানাইছি, আল্লাহ তাআলা এই কথা বলে নাই। ইন্নী জাইলুন ফিল আরদ আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পৃথিবীর খলিফা হিসেবে পাঠাইছি। হিসেবে বানাইছেন, খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে পাঠাইছেন। তাদের কাজ হলো আল্লাহ তাআলার বিধান দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করে। খলিফার আল্লাহ তাআলার বিধান দিয়ে, আল্লাহ তাআলার কোরআন দিয়ে রাষ্ট্র এবং সমাজ চালাবে খলিফার কাজ। আজকে যারা পৃথিবীতে শাসন করছে আমি মনে করি একটা খলিফা আল্লাহর নয়। মেম্বার থেকে শুরু করি, চেয়ারম্যান থেকে শুরু করি, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ যদি খলিফা থাকতো আজকে বিচার হইতো। বিচার হইতো। কথা বলেন না কেন? আমার বাপের কথা বলি না, কোরআনের কথা বলতেছি। আপনি পরবর্তীতে আয়াতগুলো দেখবেন। প্রত্যেকটা সেক্টরে যদি আল্লাহর খলিফা থাকতো, আল্লাহর প্রতিনিধি যদি থাকতো, তাহলে একটি মানুষও অন্যায় ভাবে মার খাইতো না। একটি মানুষও অন্যায় ভাবে তাদেরকে রোগ সঙ্গে কথা বলতো না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে খলিফা আল্লাহর নাই, আল্লাহর খলিফা বাদ দিয়ে এখন জালেমরা শাসন করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাআলুকুম খালাইফাল আরদ, তোমরা কি মনে করো আমি তো তোমাদেরকে পৃথিবীর জমিনের খলিফা বানাইছি, আমি তোমাদেরকে মসজিদের খলিফা বানাইনি। কিছু সংখ্যক মানুষ গাট্টি গুট্টা নিয়ে মসজিদে বাইরে হয়, মসজিদে তাসবিহ পাঠ করে। আল্লাহ তাআলা আপনাকে মসজিদে বাইরে হতে বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের যখন সালাত আদায় হবে, সালাত আদায়ের পরে নামাজ আদায়ের পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ সূরা হজের মধ্যে বলছেন আল্লাহর জমিনে খলিফারা যদি মসজিদে থাকে, আর জমিন যা আল্লাহ তাআলা আছে এই জমিনগুলো খলিফা দখল করবে না, জালেমরা তখন দখল করবে। আল্লাহ তাআলা বলছেন তাহলে খলিফার কাজ হচ্ছে আল্লাহ তাআলার খলিফা হচ্ছে তারা আল্লাহ তাআলার কোরআন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তাআলা খলিফাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা খলিফাদেরকে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান নাই। তাসবিহ পাঠ করার জন্য আল্লাহ তাআলা যদি পৃথিবীতে পাঠাইতেন তখন ফেরেশতাদের বলতো যে ফেরেশতা আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আমরা তো আপনার গুণগান গাই, আমরা ইবাদত করি। আল্লাহ তাআলা বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা পরবর্তীতে বলছেন যে আমি পৃথিবীতে মানুষ পাঠিয়েছি, খলিফা পাঠিয়েছি আমার জমিনের রাজত্ব করার জন্য, আমার কোরআন দিয়ে তারা রাজত্ব করে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে পৃথিবীতে খলিফা হিসেবে পাঠিয়েছেন। দেখেন আল্লাহ তাআলা সূরা আস-সাদ 36 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাম ফিল আরদ ফাহকুম বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে আমি দাউদ আলাইহিস সালামকে খলিফা হিসেবে পাঠিয়েছি। আমি তাদেরকে বলছি যে তারা পৃথিবীতে ফাহকুম বাইনান নাস, তারা সুবিচার প্রতিষ্ঠিত করবে। কি বিচার প্রতিষ্ঠিত করবে? আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে পৃথিবীতে খলিফা হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সুবিচার প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাহকুম বাইনান নাস, তোমরা সুবিচার করবে। যারা খলিফা হবে পৃথিবীর খলিফা যারা হবে তারা সুবিচার প্রতিষ্ঠিত করবে।
ওয়া মান লাম ইয়াহকুম বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, যারা পৃথিবীতে কোরআন দিয়ে বিচার করবে না, আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার করবে না, তারা হচ্ছে জালিম, তারা হচ্ছে কাফের। আল্লাহ তাআলা বলেন। তাহলে কারা পৃথিবীতে আছে আপনারা জানেন? আল্লাহর কোরআন দিয়ে যেহেতু বিচার হয় না, আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ চলে না, তাহলে কারা পৃথিবীতে আছে আপনি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, যারা পৃথিবীর শাসন করবে তাদের কাজ আল্লাহ তাআলা 4টা দিয়েছেন। কয়টা কাজ? 4টি কাজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়ামাক্কানাহু ফিল আরদ। আরদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর পৃথিবীর জমিন। আল্লাহ তাআলা জমিনে যারা প্রতিনিধিত্ব হবে, জমিনে যারা ক্ষমতা থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন আকামুস সালাত, তোমরা সালাত কায়েম করবে। আজকে যদি সালাত কায়েম করতো, সমাজে যদি, রাষ্ট্রে যদি সালাত কায়েম থাকতো, নামাজ কায়েম থাকতো, কারো পাও হাত ধরিয়ে সালাতের কথা বলা লাগতো না। লাগতো? এমনি মসজিদ ভরপুর হইতো। অনেক মানুষ জিজ্ঞাসা করে যে আপনারা তো নামাজের কথা বলেন না কেন, ওর বাড়ি যা বলেন না কেন? আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা পাঠিয়েছেন, যার খলিফারা আল্লাহর রাজত্ব কায়েম করবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত যখন করবে, তখন এমনি মানুষ মসজিদে ভরপুর হয়ে যাবে। মসজিদে কি হয়ে যাবে? ভরপুর হয়ে যাবে। মানুষকে সতরে আনিয়ে নামাজ পড়ার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়ামাক্কানাহু ফিল আরদ, যারা জমিনের রাজত্ব থাকবে, যারা জমিনের ক্ষমতায় থাকবে, যারা আকামুস সালাত, তারা সালাত প্রতিষ্ঠিত করে দিবে, একবারে প্রতিষ্ঠিত করবে। সালাত বাধ্যতামূলক করতে হবে। সৌদি আরবে সালাতের কথা প্রতিষ্ঠিত আছে কি আছে না? তারা সালাত আদায় করে কি করে না? ব্যবসা বাণিজ্য বন্ধ করার পরেও তারা সালাত আদায় করে কি করে না? করে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতুজ যাকাত, তারা যাকাত প্রতিষ্ঠিত করে দেবে, যাকাতের আইন তারা করে দিবে। যাদের যাকাত দেওয়া ফরজ, তাদেরকে যাকাতের একটা যাকাত দিতেই হবে, এটা তারা প্রতিষ্ঠিত করে। আজকে কোটি কোটি টাকা মানুষের আছে, কিন্তু কেউ যাকাত দিচ্ছে না। যদি এই আইনটা যদি সংসদে থাকতো, তাহলে মানুষ যাকাত দিতে বাধ্যতামূলক। কথা বলেন ঠিক কি? আর যে মানুষগুলো না খেয়ে আছে, 2 মুঠি খাইতে পারে না, তারা ওই যাকাতের টাকা দিয়ে একটা ভ্যান কিনে দিল, তারা রোজগার করে খাইতে পারতো না, পারতো না। তাহলে যাকাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমারুনা বিল মা'রুফ, সৎ কাজ যেখানে দেখবে সেখানে আদেশ দিবে। সৎ কাজ, যেখানে গাঞ্জা সেখানে নিষেধ করবে, যেখানে মদ সেখানে নিষেধ করবে। খলিফার কাজ। কিসের কাজ? খলিফার কাজ। কিসের কাজ? খলিফার কাজ। ওয়া নাহাউ আনিল মুনকার, আর যেখানে অসৎ কাজ দেখবে সেখানে নিষেধ করবে। ওয়া আমারু বিল মা'রুফ, আর যেখানে ভালো ভালো কাজ দেখবে সেখানে উৎসাহিত করবে, সেখানে সবকিছু করবে। আজকে আমি পৃথিবীর মধ্যে দেখতে পাচ্ছি, ভালো কাজে কেউ আদেশ দেয় না, অন্যায় কাজ যেখানে সেখানে আদেশ দেয়। বাউলার মধ্যে এত বড় একটা তাফসীর মাহফিল, সেখানে আদেশ হয় না, কিন্তু গান বাজানোর আদেশ হয়। ঠিক হয় কি হয় না? গাড়ি যায় লাখ লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ করার পর সেখানে তাফসীর মাহফিল করতে পারে না। আর হিন্দু বা গান পুজো হয়, সেখানে তাদেরকে দেওয়া হয়। এই কথা বললেই নাকি রাজা, এই কথা বললেই বলে হুজুর এই কথা বলে কেন? কোরআনের কথা তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আমারু বিল মা'রুফ, তোমরা যেখানে পাবে মানুষকে ভালো কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর মানুষ যেখানে গুনার কাজ সেখানে বাধা দিবে, যেখানে ব্যভিচার সেখানে বাধা দিবে, যেখানে অন্যায় সেখানে মানুষ বাধা দিবে। কিন্তু আজকে যেখানে অন্যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে আর বেড়ে বেড়ে চলে যায়। আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়া যতক্ষণ পর্যন্ত কবুল হবে না, তিরমিজির মধ্যে হাদিসটা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ অন্যায় থেকে অন্যায়ের প্রতিবাদ করবে না, ততক্ষণ পর্যন্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। কেন দোয়া? এত বৃষ্টির জন্য দোয়া করা হয়, সব কিছু বলা হয়, কিন্তু আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। কেন কবুল করেন না? অন্যায়ের প্রতিবাদ করে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা পাঠান নাই। আল্লাহ তাআলা খলিফা হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার রাজত্ব, আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন চলবে, আল্লাহ তাআলার হুকুম চলবে, আল্লাহ তাআলার বিধান চলবে। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর মসজিদে টোপলা নিয়ে আল্লাহ তাআলা বাড়িতে বলেন। এই জন্যই যারা ইমানদার, যারা মনে করেন আমি খলিফা, তারা পৃথিবীতে কাজ করতে হবে আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার রাজত্ব, আল্লাহ তাআলার কোরআন দিয়ে সমাজ রাষ্ট্রে চলবে, এটা তাদের দায়িত্ব আল্লাহ তাআলা। যদি মনে করেন যে হুজুর এগুলো কোথায় পাইলেন? সূরা বাকারা 30 নম্বর আয়াত, সূরা হজ 26 নম্বর আয়াত, আপনি পড়বেন, আপনি পাবেন। আল্লাহ